আমাদের আজকে কর্মবিরতি এর জন্য হচ্ছে যে আমার বেতন পাই না, 6 মাসের বেতন বকেয়া। সবার কাছে আবদার, আমাদের কর্তৃপক্ষের কাছে আবদার যে আমাদের বেতনটা শীঘ্রই হোক। চলতে ফিরতে অনেক খারাপ যাইতেছে, আমাদের বেতনটা হলে আমার খুবই খুশি। আমাদের একটাই দাবি যে আমাদের 6 মাসের বেতন যেন দিয়ে দেয়। আর পরে অত্র হাসপাতালে আমরা অনেক বছর যাবত কর্মরত রয়েছি, কিন্তু দুঃখের বিষয় যে আমরা নিয়মিত বেতন ভাতা পাই না। বিগত 6 মাস ধরে আজ অদ্যবধি পর্যন্ত আমরা এখনো বেতন পাই নাই, এবং বেতন আদৌ পাবো কিনা সেটার আমরা নিশ্চয়তা পাচ্ছি না। এই মানববন্ধনের মাধ্যমে আমাদের জন্য রাষ্ট্রপক্ষ এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখে, এবং জরুরি প্রতিষ্ঠান হিসাবে আমরা কর্মরত যেহেতু রয়েছি, আমরা যদি 5 দিন কর্ম বিরতি দেই এই হাসপাতালে অনেক সমস্যা তৈরি হবে আমরা নিজেরাও জানি। আমরা চাই আমরা কর্মবিরতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে কর্মক্ষেত্রে যোগদান দেই, আর এর ফলে আমাদের দ্রুত বেতনটা যাতে আমাদের পরিশোধ করা হয়, এবং চাকরির নিশ্চয়তা যেন আমাদের দেয়। যেহেতু আমরা 6 মাস ধরে তাকে বেতন দিতে পারি নাই, সেক্ষেত্রে তারা যদি ধর্মঘট ডাকে, আমি তো তাকে বাধা দিতে পারি না বা বলতে পারি না যে তুমি কেন ধর্মঘট ডাকতেছো, বা ধর্মঘটের অনুমতিও আমি দিতে পারি না। সেটা তাদের ব্যাপার, তারা ধর্মঘট ডাকছে। কিন্তু আসলে এইভাবে ধর্মঘটের একটা নিয়ম আছে যে আমি এক ঘন্টা করে বাই করে ডাকলাম। যদি টানা 5 দিন ধর্মঘট ডাকে, সেক্ষেত্রে তো আবারও যদি কর্তৃপক্ষ এরকম সিদ্ধান্ত নেয় যে তাদের 5 দিনের বেতন কেটে রাখা হবে, সেই ক্ষেত্রে তো এরকম ডিসিশন নিতে পারে। সেটা আমি জানি না। যদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে যে যেহেতু তারা 5 দিন চাকরি করে নাই, তাদের 5 দিনের বেতন কেটে রাখো। আর যদি 1 ঘন্টা করে বা 2 ঘন্টা করে এরকম কর্মবিরতি করতো, তাহলে হয়তো ওইটা বলতে পারতো না। আর এটা যেহেতু তারা 6 মাস ধরে বেতন পাচ্ছে না, সে যদি ধর্মঘট ডাকে, আমি কিন্তু তাকে নিষেধ করতে পারি না যে তুমি কেন ধর্মঘট ডাকতেছো। এটাও তো আমি বলতে পারবো না, যেহেতু আমি বেতন দিতে পারি নাই তাদেরকে। ব্যাপারটা নেই। এখন করণীয়, যেহেতু আমার জানা মতে ধর্মঘটটা শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশেই মনে হয় চলতেছে। সেক্ষেত্রে তো সেটা তো আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যারা আমাদের এই বরাদ্দগুলো দেয়, তারা নিশ্চয়ই এটা জানবে। জানার পর তারা কি ব্যবস্থা নেয়, কি তারা কি টাকাটা দিবে কি বা দিবে না, বা কি করবে, একটা তো ডিসিশন আমাদেরকে জানাবে। আমাদেরকে তো কিছু তারা জানায় নাই, ঝুলে রাখছে। সেক্ষেত্রে যেটা কর্তৃপক্ষ ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয়, সেটাই আমরা পালন করবো।